কলির বেদগ্রাস ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথের লেখা এই অধ্যায়টি আজকে আমি পড়ছিলাম। উনি এটা লিখেছেন চটক পর্বত স্থানে 22শে জুন 1969। এই অধ্যায়টি পড়ে আমার মনের মধ্যে অনুশোচনা, দুঃখ এবং যাকে বলে পশ্চাতাপের অনুভূতি প্রাপ্ত হলাম। সন্তাপ আমাদের দেশের বর্তমান অবস্থা এবং এর কারণ এবং ঠাকুর যে এর নিধান বলে গেছেন, দুঃখে ভরে গেল এই অধ্যায়টি পড়ে। আপনাদের শোনাচ্ছি এই অধ্যায়টি, আপনারা শুনুন মন দিয়ে। কলির প্রভাবে আমাদের জীবনে কী কী ফল ঘটছে। উনি লিখছেন, যুগরাজ কলি ধীরে ধীরে আপনার প্রভাব বিস্তার করত বেদগ্রাস করে ফেলেছেন, বেদকে গ্রাস করে ফেলেছেন। যুগ প্রভাবে মানবের বুদ্ধির হ্রাস হতে থাকলে বেদব্যাস বেদ বিভাগ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ রচনা করেন। বেদ ও অন্যান্য শাস্ত্রপাঠ চলতে থাকে। বৌদ্ধ ধর্মের উদয়ে বেদ পাঠ নষ্টপ্রায় হয়। শ্রী ভগবান শঙ্করাচার্য বৌদ্ধগণকে দূরীভূত করে বেদ রক্ষা করেন। শ্রী ভগবান রামানুজের অভ্যুদয়ে দক্ষিণ দেশে শ্রী ভগবান শতক রচিত তামিল বেদের প্রচলন বেশি হয়। ক্রমশ ভক্তি ধর্মের প্রচার চলে, বেদ পাঠ কমে যায়। বাংলায় মুসলমান অধিকারের পূর্ব পর্যন্ত বেদের চর্চা ছিল। মুসলমান অধিকারের পর অর্থকারী বিদ্যা, আরবি, ফার্সি ইত্যাদি পাঠ চলতে থাকে। এই সময় ন্যায়শাস্ত্রের পাঠ আরম্ভ হয়। অদ্বৈতাচার্য শ্রীমন মহাপ্রভু বেদ পাঠ করেছিলেন এরূপ জানা যায়। কিন্তু তৎকালে ন্যায়, বেদান্ত প্রভৃতি শাস্ত্রের চর্চাই বেশি হতো। মাধবাচার্য প্রভৃতি ভক্তিশাস্ত্রের প্রচলন করেন। মুসলমান শাসনে সমস্ত বিভ্রষ্ট প্রায় হলে রঘুনন্দন অষ্টাবিংশতি তত্ত্ব প্রণয়ন করে সমাজ রক্ষা করেন। কৃষ্ণানন্দ আগাম বাগীশ তন্ত্রধর্ম প্রচার করেন। তৎকালে ব্রাহ্মণগণ ন্যায়, বেদান্তাদি দর্শন, সকল পুরাণ, তন্ত্র, স্মৃতি প্রভৃতি শাস্ত্র পাঠ করতেন। কলি বেদগ্রাস করে ফেললেও তন্ত্রপুরাণাদি দ্বারা বৈদিক ধর্ম রক্ষিত হতো। বেদের চরম পরম কাম্য হল ওঙ্কার। গৌণভাবে তন্ত্রপুরাণাদির সহায়ে উপাসনার দ্বারা সগুণ সাক্ষাৎকারের পর সগুণ মন্ত্র ইষ্ট অঙ্গে লয় হলে নির্গুণ মন্ত্র ওঙ্কার লাভ করতেন। ইংরাজ শাসনের পূর্বে বাংলায় সংস্কৃত চর্চা ছিল। কাব্য, ব্যাকরণ, সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈষয়িক, বেদান্ত, ভাগবত, রামায়ণ আদি ব্রাহ্মণগণ পাঠ করতেন। বেদের চর্চা অনেক দিন থেকে বাংলায় বিলুপ্ত হয়েছে। তখন শ্রেষ্ঠ পণ্ডিতগণের তর্কশাস্ত্রই প্রধান অবলম্বন ছিল। বুদ্ধি পরিমার্জনের জন্য যে কোনো দর্শন পড়াবার আগে অধ্যাপক ছাত্রকে ন্যায় পড়াতেন। ইংরেজি শিক্ষার প্রচলন হল। কলির প্রভাবে ব্রাহ্মণগণ আপনার পরম লক্ষ্য বিস্মৃত প্রায় হয়েছিলেন। কলির কুহকে ব্রহ্মচর্য আশ্রম নষ্ট হয়ে যায়। কতদিন ঠিক জানা যায় না। ব্রহ্মচর্য আশ্রম নষ্টের ফলে অন্যান্য আশ্রমও নষ্ট হয়। কলি গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমও শাস্ত্রমতো কাউকে প্রতিপালন করতে দিত না। কোনো রকমে গৃহস্থ আশ্রম ছিল। বৈরাগ্যপ্রবণ কেউ কেউ সন্ন্যাসও নিতেন। যা হোক, যুগরাজ বর্ণ এবং আশ্রম ধর্ম একেবারে বিলুপ্ত করবার জন্য ইংরেজ বাবাদের আনয়ন করেন। কলির কুহকে ইংরেজি শিক্ষার মোহে ভারতবাসীর পরম লক্ষ্য যে ভগবত লাভ, বেদাদি শাস্ত্রপাঠ তার উপায়, এ কথা সাধারণ লোক তো দূরের কথা উচ্চ বংশসম্ভূত সনাতন ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিতগণ বিস্মৃত হন। স্বয়ং সনাতন ধর্ম রক্ষার জন্য প্রাণপণ করলেও পুত্রদের সংস্কৃত ইংরেজি দুই পড়ান। বহির্মুখী বিদ্যা সেই পবিত্র বংশে প্রবেশ করত, বংশ ধ্বংস করে।
পুত্র নিজে ধর্মপরায়ণ হলেও তার পুত্রকে ঐহিক বিদ্যায় শিক্ষিত করেন। সন্ধ্যা আহ্নিক প্রভৃতি চলে যায়। সেই পবিত্র বংশের কুলরত্ন জীবনের লক্ষ্য ভুলে অর্থ উপার্জনেই মত্ত হন। স্বধর্মনিষ্ঠ পিতাকে উন্মাদ মনে করেন। কেহ বা বিলাত, আমেরিকা, রুশ, চীন, জাপান ঘুরে মদ্যপান করতে অভ্যস্ত হন। দিবারাত্র মদ্যপান চলতে থাকে। কেহ বা বৃদ্ধ পিতা মাতাকে ত্যাগ করে পত্নীর চিত্ত বিনোদনে আত্মনিয়োগ করেন। কেহ বা বিলাত থেকে মেয়ে বিয়ে করে এনে নিজের সৎসাহসের পরিচয় দেন। মোট কথা, যুগরাজ এমনইভাবে বৈদিক জাতিটিকে বিধ্বস্ত করে স্বগণে পরম আনন্দে নৃত্য করছেন। জগৎ জুড়ে ধ্বনিত হচ্ছে ভোগ ভোগ ভোগ, আকাশ বাতাস ভোগ 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 শব্দে মুখরিত। আজকালও শাস্ত্রপাঠ হয়, শাস্ত্র অধ্যয়নের বিদ্যালয় আছে, কিন্তু পূর্বে আর্যগণের যেভাবে গুরুগৃহে ব্রহ্মচর্য অবলম্বন করে ভিক্ষাজীবী হয়ে বেদাদি শাস্ত্রপাঠের নিয়ম ছিল, আজ আর তা নাই। তখনকার লক্ষ্য ছিল ভগবত লাভ, এখনকার লক্ষ্য অর্থ। যথাশাস্ত্র বেদ পাঠ নাই বললেও অতক্তি হয় না। অন্যান্য শাস্ত্রপাঠীর লক্ষ্য যশ ও জঠর। তাদের বেশভূষা, আচার ব্যবহার সবই নবযুগের মতো। তারা যে ঋষিগণের বংশধর, শাস্ত্রপাঠ করছেন আত্মজ্ঞান লাভের জন্য, জগৎকে জ্ঞানদান করবার জন্য, সে কথা তারা ভুলে গেছেন। তাদের জীবনের লক্ষ্য হলো অর্থ। শাস্ত্রপাঠীগণকে চেনবার উপায় নাই। কে কলেজের ছাত্র, কে টোলের ছাত্র, বেশভূষায় চালচলনে ধরবার উপায় নেই। সকলেই অর্থ অর্থ করে ছুটছেন। বিশ্বপূজ্য সর্বত্যাগী ব্রাহ্মণ বিবেকের দংশন হতে আত্মরক্ষা করবার জন্য বলেন, যে দিনকাল পড়েছে তাতে শাস্ত্রপাঠ, শাস্ত্রাচার পালনে মানুষ বাঁচতে পারে না। হরি হরি। হে বিশ্বপূজ্য ব্রাহ্মণ, এইভাবে বেঁচে থাকার নাম কি বেঁচে থাকা? না, আত্মহত্যা করা। হে যুবরাজ, তোমার চরণে কোটি কোটি প্রণাম। জানি না তুমি ব্রাহ্মণ জাতিটিকে আরও কোনো অতল স্পর্শ মহাগর্তে ফেলবে। হায় রে, সিংহ আজ মেষে পরিণত। বেদ হারা ব্রাহ্মণ আজ উন্মাদ। বেদহীন অন্যান্য বর্ণেও হাহাকারে দিক দিগন্ত প্রতিধ্বনিত করছে। যারা অজ্ঞান, যারা জ্ঞানবান, যারা স্বর্গাভিলাষী বা যারা মুক্তিকামী, সকলের পক্ষেই এই বেদই একমাত্র অবলম্বন। এটা মনু বলেছেন। জন্ম জন্মান্তরের অতি দুষ্কর তপস্যার ফলে ভারতে জন্মলাভ হয়েছে। কথাটি ইম্পর্ট্যান্ট। জন্ম জন্মান্তরের অতি দুষ্কর তপস্যার ফলে ভারতে জন্মলাভ হয়েছে। সে জন্মগ্রহণের সার্থকতা হবে ভগবৎ প্রাপ্তিতে। তাকে লাভ করার উপায় বেদাদি শাস্ত্রপাঠ, সদাচার পালন। বেদ ভগবানের কৃপার সীমা নাই। যে দ্বিজাতি দিগের আর বেদ পাঠের উপায় নাই, তারা শুদ্ধ আহার, ব্রহ্মচার্য পালন ও সর্বদা গায়ত্রী জপ করলে বেদ ভগবানের কৃপা লাভে সমর্থ হবেন। ইহ পরলোকে কোনো দুঃখ থাকবে না। অন্নবর্ণ ও মায়েরা শ্রী ভগবানের নাম কীর্তনে সর্বদুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করবেন। শ্রী ভগবানের দর্শন লাভে কৃতার্থ হবেন। কলি বেদগ্রাস করলেও বেদের বীজ নামকে গ্রাস করতে পারে নাই। কলি বেদগ্রাস করলেও বেদের বীজ নামকে গ্রাস করতে পারে নাই। নাম অবলম্বনে কলি পাপ ধ্বংস করে শ্রী ভগবানকে প্রিয়তম রূপে লাভ করে কৃতার্থ হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।